প্রিয় দর্শক, সালাম ও নমস্কার নেবেন। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমল সালদার। আজকে যে খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 250 কন্টেইনার গেল কই, সেই নিয়ে দেখুন সময় টিভির একটি প্রতিবেদন। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের পক্ষ থেকে বন্দরের কাছে দেওয়া এক চিঠিতে এ ধরনের পণ্য বোঝাই 250টি কন্টেনারের হদিস মিলছে না বলে অভিযোগ তোলা হয়। এর মধ্যে 2021 সালে 83টি, 2022 সালে 61টি, 2023 সালে 40টি এবং 2024 সালে 66টি কন্টেনারের অবস্থান জানা যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়। মূলত চোরাচালান, রাজস্ব ফাঁকি সহ সন্দেহজনক পণ্যের গোপন তথ্য থাকায় এসব কন্টেনার খালাস স্থগিত বা লক করে দেওয়া হয়েছিল। আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে কি লিখেছে শুনুন। চট্টগ্রাম বন্দর থেকে 250টি পণ্য ভর্তি কন্টেইনার গায়েব হয়ে গেছে। চোরাচালান ও রাজস্ব ফাঁকির গোপন সংবাদের ভিত্তিতে এসব কন্টেইনার খালাসের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল চট্টগ্রাম কাস্টমস হাউস। এমনকি অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমেও ডেলিভারি স্ট্যাটাসে লক করে দেওয়া হয়, কিন্তু বাস্তবে কন্টেইনারগুলোর কোনো হদিস নেই। বড় একটি সিন্ডিকেট অ্যাসাইকোডা সিস্টেমের দুর্বলতা কাজে লাগিয়ে বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে কন্টেইনারগুলো বের করে নিয়ে গেছে। এমন তথ্যের ভিত্তিতে কন্টেইনারগুলোর হদিস চেয়ে 5 দফায় চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস, কিন্তু 7 মাসের মধ্যে একটি চিঠিরও উত্তর দেয়নি বন্দর কর্তৃপক্ষ। ফলে এসব কন্টেইনারে কী এসেছে সে সম্পর্কেও ধারণা নেই কারো। বন্দর এমনকি জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এ নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি ভিডিও দেখুন। তো এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে যে 250টি কন্টেইনার উধাও, যার হদিস পাওয়া যাচ্ছে না, এবং সেটা নিয়ে যারা ইম্পোর্টার এবং কাস্টমসের যারা আছেন অথরিটি, চিটং পোর্ট অথরিটি, তো আসলে এই দায়টা কেউ নিচ্ছেন না বলে আমরা জেনেছি। সো টিবিএসে আজকে এ সংক্রান্ত একটি ডিটেল রিপোর্ট পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন আমাদের টিবিএসের স্টাফ করেসপন্ডেন্ট চিটাগংয়ের মিজানুর রহমান ইউসুফ। সো দর্শক, আমরা এই ঘটনাটি নিয়ে মিজানের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। এই কথাটা বলতে পারছে না, তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি হচ্ছিল। এর ভিতর আমরা বিষয়টা জানলাম এবং আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করছি। তো এখন পর্যন্ত আসলে এই কন্টেইনার গুলো কোনো হদিস নেই বললেই চলে। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? বিভিন্ন জাতীয় দৈনিক এবং টেলিভিশনে এই খবরটি হাইলাইট হয়েছে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তো এ বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন এবং আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।